যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত চাই। শিক্ষক সমাজ ভাই ভাই বঞ্চিত যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত চাই। শিক্ষক শিক্ষার্থীদের চোখের জলের জন্য দায়ীকে প্রশাসন তুমি জবাব দাও। শিক্ষক শিক্ষার্থীদের চোখের জলের জন্য দায়ীকে প্রশাসন তুমি জবাব দাও। শিক্ষকদের লাথি মারা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও। শিক্ষকদের লাথি মারা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বঞ্চিত করা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হলো না কেন প্রশাসন তুমি জবাব দাও। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হলো না কেন প্রশাসন তুমি জবাব দাও। শিক্ষকদের বঞ্চনা শিক্ষার্থীদের বঞ্চনা মানছি না মানব না। শিক্ষকদের বঞ্চনা শিক্ষার্থীদের বঞ্চনা মানছি না মানব না। শিক্ষকদের বঞ্চিত করে শিক্ষার্থীদের অন্ধকারে ঠেলে দেওয়ার অধিকার দিল কে প্রশাসন তুমি জবাব দাও। শিক্ষকদের বঞ্চিত করে শিক্ষার্থীদের অন্ধকারে ঠেলে দেওয়ার অধিকার দিল কে প্রশাসন তুমি জবাব দাও। শিক্ষক শিক্ষিকাদের অপমান মানছি না মানব না। শিক্ষক শিক্ষিকাদের অপমান মানছি না মানব না। জাতির মেরুদণ্ড ভেঙে ধ্বংস ডেকে আনছো কেন প্রশাসন তুমি জবাব দাও। জাতির মেরুদণ্ড ভেঙে ধ্বংস ডেকে আনছো কেন প্রশাসন তুমি জবাব দাও। শিক্ষক সমাজ ভাই ভাই বঞ্চিত যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত চাই। শিক্ষক সমাজ ভাই ভাই বঞ্চিত যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত চাই। শিক্ষক শিক্ষার্থীদের চোখের জলের জন্য দায়ীকে প্রশাসন তুমি জবাব দাও। শিক্ষক শিক্ষার্থীদের চোখের জলের জন্য দায়ীকে প্রশাসন তুমি জবাব দাও। শিক্ষকদের লাথি মারা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও। শিক্ষকদের লাথি মারা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বঞ্চিত করা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও। এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য বাছাই করা হলো না কেন প্রশাসন তুমি জবাব দাও। এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য বাছাই করা হলো না কেন প্রশাসন তুমি জবাব দাও। শিক্ষকদের বঞ্চনা শিক্ষার্থীদের বঞ্চনা মানছি না মানব না। পশ্চিমবঙ্গের আবাল বৃদ্ধ বনিতা আপনারা সকলেই অবগত আছেন যে গত 3 তারিখে সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসি থেকে নিয়োগপ্রাপ্ত 26,000 শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাই যোগ্য বলে বিবেচিত হয়েছেন সুপ্রিম কোর্টের রায়েই। তথাপি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হলো কেন তার কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। এই জন্যই আমরা আমাদের বিদ্যালয়ের 10 জন শিক্ষক শিক্ষিকাকে হারিয়ে নিদারুণ দুর্দশার মধ্যে রয়েছি। আমরা উপলব্ধি করছি যে এই রায়ের ফলে পশ্চিমবাংলার সমস্ত বিদ্যালয়ে পঠন পাঠন তলানিতে ঠেকবে। শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হচ্ছে। শিক্ষার উপরে একটা অন্ধকারের অমানিসা নেমে এসেছে। এর বিরুদ্ধেই আমরা যারা বিবেচক মানুষ আমরা সুহৃদ তাদের সকলকে আহ্বান করছি যে সকলে আপনারা এই আমাদের এ ধরনের প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি আপনারা সমাজের বিস্তৃত পরিসরে একটা আন্দোলন কর্মসূচি গড়ে তুলুন, যাতে যোগ্য বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের পাশে থেকে তাদেরকে আবার স্বপদে পুনর্বহালের ব্যবস্থা করেন প্রশাসন। সেটা একটা আশ্বাস মাত্র, কিন্তু সেটা যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখা উচিত বলে আমরা মনে করি। না, আমাদের যে সমস্ত সৎ এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে চাকরি হারা হয়েছেন সুপ্রিম কোর্টের অমানবিক রায়ের কারণে এবং প্রশাসনিক গাফিলতির কারণে, তারা কেউই আজ আর স্কুলে আসছেন না। তাদেরকে না পেয়ে আমাদের শিক্ষার্থীরা সবথেকে বেশি বঞ্চিত। আমরা প্রত্যেকেই অসহায় অবস্থায় আছি। আমাদের চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যেমন তারা একটা অনিশ্চয়তার মধ্যে প্রহর গুনছে, তারা
নিদারুণ অসহায়তার মধ্যে দিন যাপন করছে, তেমনি আমরাও বিদ্যালয়ে তাদেরকে না পেয়ে আমরা মনমরা অবস্থায় কোনো রকমে এই কর্মপ্রক্রিয়াকে চালিয়ে নিয়ে যাচ্ছি। তারা মানসিক দিক থেকে অত্যন্ত বিপর্যস্ত, মর্মাহত অবস্থায় আছেন। অস্তিত্বের বিনাশ ঘটেছে তাদের। একটা চাকরি, একটা মানুষের আইডেন্টিটি, তারা সেই আইডেন্টিটি হারিয়ে আজকে তারা নিদারুণ অসহায়তার মধ্যে রয়েছে। তারা ভীষণভাবে বিপর্যস্ত অবস্থায় আছে। ওটা কোনো স্থায়ী সমাধান নয় এবং সেই সমাধানের কোনো স্পষ্ট নির্দেশিকা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি যে আপদকালীন তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে। যাই হোক না কেন, আমাদের একটাই দাবি, আমাদের যে সমস্ত যোগ্য সৎ সহকর্মীকে আমরা হারিয়েছি তারা যেন অবিলম্বে সসম্মানে আবার কর্মক্ষেত্রে যোগদান করেন। আপনার এই যে স্কুলের স্টুডেন্ট সংখ্যা কত রয়েছে? বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ে বরাবরই ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি, 4500 ছাত্রছাত্রী বিশিষ্ট স্কুল, কিন্তু পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা এখানে নেই। আমাদের 4500 ছাত্রছাত্রীর জন্য অন্ততপক্ষে 130 জন শিক্ষক শিক্ষিকার দরকার হয়। সেখানে আমরা আপার প্রাইমারিতে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ধরে 58 জন রয়েছি। তার মধ্যে 3 তারিখ থেকে আমাদের 10 জনকে হারাতে হলো। এর ফলে আমরা খুব সমস্যার মধ্যে পড়েছি। এই যে 10 জন স্কুলে আজকে অনুপস্থিত, তিনাদের ক্লাসগুলো কেমনভাবে? খুব কষ্টের সঙ্গে আমরা চালিয়ে নিচ্ছি। এভাবে স্কুল চালানো কার্যত অসম্ভব, কারণ আমাদের এখানে যিনি রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র শিক্ষিকা ছিলেন তিনি আজকে চাকরি থেকে বরখাস্ত অবস্থায় আছেন। আপনি বলুন কিভাবে সেই শূন্যতা আমরা পরিপূরণ করব? আমাদের এখানে জিওগ্রাফি 2 জন শিক্ষক ছিলেন, তার মধ্যে একজন বরখাস্ত অবস্থায় আছে। কি করে আমরা নবম দশমের 6টা সেকশনের ক্লাস চালাবো? আপনি কিছুক্ষণ আগে বললেন যে একমাত্র শিক্ষক, তাহলে তিনার যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট এখন রাষ্ট্রবিজ্ঞানের এখনো পর্যন্ত একাদশ এবং দ্বাদশ এই 2 শ্রেণীর ক্লাস পুরোদমে শুরু হয়নি। আজ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলে এসেছিল, কিন্তু তাদের যেহেতু আমরা এই ধরনের একটা কর্মসূচি গ্রহণ করেছি, তাদের আজকে আমরা এই পঠন পাঠন প্রক্রিয়াকে চালু রাখতে পারলাম না। আগামীতে আমরা এই শূন্যতা কোনোভাবেই পরিপূরণের কোনো ব্যবস্থা করে উঠতে পারবো কিনা তা বড় জিজ্ঞাসার বিষয়। আমরা অন্ধকার দেখছি, কার্যত আমরা অন্ধকার দেখছি, কারণ কোনো বিষয় শিক্ষক শিক্ষিকার ক্লাস অন্য কোনো বিষয় শিক্ষক শিক্ষিকাকে দিয়ে ঠিকঠাকভাবে পূরণ করা যায় না। বিশেষত একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসগুলোকে এভাবে হত করা যায় না। আমরা তবু চেষ্টা করছি, যারা বাংলা বিষয় শিক্ষক শিক্ষিকা আছেন বা দর্শন বিষয় শিক্ষক শিক্ষিকা আছেন তারা বাড়িতে যথারীতি পড়াশোনা করে এসে সেই ক্লাসে তারা আপাতত উপস্থিত থাকার চেষ্টা করছেন, ক্লাসগুলোকে তারা পরিচালনা করার চেষ্টা করছেন। কিন্তু এতে ছাত্রছাত্রীদের যে মনের খিদে, ছাত্রছাত্রীদের যে চাওয়া পাওয়া, সেটাকে কতটা আমরা পূরণ করতে পারবো সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমি এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান। আপনারা শুনতে পেলেন এই স্কুলের যে সহকারী প্রধান শিক্ষক তিনার যে বক্তব্য সেটা তুলে ধরলেন, কী কারণে তিনারা আজকে কর্মবিরতি করছেন। এ বিষয়ে আরও আমি 2-1 শিক্ষকের কাছ থেকে জানতে চাইব। আপনাদের সঙ্গে আপনাদের যে সহকর্মীরা আমাদের স্কুলে নেই, বলবো মানে আমরা তো দেখলাম হঠাৎ করে 3 তারিখে যে সুপ্রিম কোর্টের একটা অমানবিক রায়, যাতে উপরে স্পষ্টভাবে লেখা আছে টেন্টেড আনটেন্টেড, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য। যেখানে যোগ্য স্বীকারই করা হলো, অযোগ্য স্বীকারই করা হলো, সেখানে যোগ্যদের চাকরি কেন গেল? এই অমানবিক দিকটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। কারণ বিশ্বে প্রায় সব দেশেই যে সংবিধানে কী বলছে যে 100 নির্দোষ লোক ছাড় পেয়ে যাক, কিন্তু একজন দোষী একজন 100 দোষী লোক ছাড় পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ লোক যেন কোনোভাবেই শাস্তি না পায়। তো
আমার একটাই প্রশ্ন যে এই 26,000 চাকরি যে বাতিল হলো, এতে কি একটাও যোগ্য ছিল না? তো যার ফলে আমার এই যে সরকার এবং কোর্টের যে রায়, এটা আমার কাছে মানবিক বলে মনে হয়নি বলে মনে করি। এবং যেসব টিচাররা আজকে আমাদের কাছ থেকে চলে গেছে, তিনাদের যে দুর্দশা বা তিনাদের অবস্থা খুব শোচনীয় ব্যাপার, এবং আমাদের সেই সঙ্গে আমাদের স্কুল